ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে এমন ক্যাপাসিটি দান করবে, সে তার পাড়া প্রতিবেশীর মধ্যে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, যেই ব্যক্তি কোরআনে কারীমকে মুখস্থ করবে তাকে আল্লাহ তাআলা বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার হাফেজে কোরআনরা, তোমরা আমার আয়াতগুলোকে পাঠ করতে শুরু করো। হাফেজরা আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে তিলাওয়াত করা শুরু করবে। একটা আয়াত তিলাওয়াত করবে, একটা তলা উপরে উঠবে, আরেকটা আয়াত তিলাওয়াত করবে, আরেক তলা উপরে উঠবে। এইভাবে 6666 আয়াত হাফেজে কোরআনরা পড়বে। 6666 আয়াত বিশিষ্ট একটা ঘরের মালিক হাফেজে কোরআনরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ঘর দুনিয়ার ঘরের মতো নয়। জান্নাতের ঘর কেমন ঘর? যে ঘরের এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রৌপ্যের, এক একটি ইট হবে ইয়াকুত পাথরের। জান্নাতের একটি হুরের একটি যে তুতু আছে, এই পুরো পৃথিবীটা সেই তুতুর পরিমাণও হবে না। উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এবং যে হাফিজে কোরআন, যাকে তার মা বাবারা কষ্ট করে হাফিজে কোরআন বানিয়েছে, তাদের পুরস্কার হচ্ছে তাদের মাথার মধ্যে এমন একটি আলোর মুকুট, নূরের মুকুট পরিধান করবে, যেটার কারণে পুরো জান্নাতটা আলোকিত হয়ে যাবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा।